একটা সময় ছিল যখন ছেলে মেয়ের কাছে ভাত পেত না শেষ বয়সে বাবা মায়েরা। তারা নিজের টাকা সম্পত্তি ছেলে মানুষ করতে আর মেয়ের বিয়ে দিতেই শেষ করে ফেলতেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি এতে আবারও ফিরে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, তাই আজকে রান্না করবে আমার বর, আর আমি তাকে একটু সাহায্য করব সাথে থেকে কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, সর্দি কাশি জ্বরে ভুগছি। আর দেখো, আজকে কিন্তু আমাদের দোল স্পেশাল রান্না হবে লাহোরি মটন। অতনুকে ভালোবেসে অতনুর ভালোবাসায় আবারও ফিরে এলাম অতনুর রান্না নিয়ে, দোল স্পেশাল লাহোরি মটন নিয়ে। তো যাই হোক, অতনুকে সেদিনকে দেখলাম এই রান্নাটা করতে, তো রান্নাটা ভীষণই ভালো লেগে গেল। তো আজকে যখন বাড়িতে মাটন এসেই গেছে, ভাবলাম তাহলে রেসিপিটা করেই নিই, বর করুক, আমি শুধু বলে বলে দেব। তো এই রান্নার জন্য লাগবে সেদ্ধ করা টমেটো, তাই জন্য সব টমেটোটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দিকে চপ করে নিয়েছি পেঁয়াজ। আর দেখো, এই দিকে কিন্তু কড়াই বসে গেছে, কড়াইয়ে কিন্তু দিয়ে দেওয়া হলো এইদিকে চপ করে রাখা পেঁয়াজটা। এইখানে দেখো ভাজতে শুরু করে দিয়েছেন বরমশাই। এবার করে নেব মশলাটা। আদা, রসুন, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে এই পেস্টটা কিন্তু করে নিতে হবে। আর এখানে কিন্তু মাটনটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো এবারে চলো রান্নাটা শুরু করি। আর রান্না করতে করতে বলবো অনেক গল্প, অনেক কথা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, এবার মাংসটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজের সঙ্গে মাংসটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি মাংসটাকে আলাদা করে ম্যারিনেট করিনি, কারণ প্রসেসটা এভাবেই করতে হবে। দিয়ে দিলাম একটু নুন, আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর তারপরে এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে, আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা, যেটা আদা, রসুন, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে তৈরি করেছিলাম। ওটাই হচ্ছে মেইন মশলা। এখানে কালারটা কিন্তু আনতেই হবে। আর আলুটা কিন্তু অতনু দেয়নি, যেহেতু ভুতু আলু ভালোবাসে আর আমরাও একটু আলু ভালোবাসি, আমি আর ভুতু, তো সেই কারণে আলু দিয়ে দিলাম। আর এখন এটাকে কিন্তু জল দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। আর দেখো, টকবগিয়ে কিন্তু ফুটে উঠেছে। আর এই দিকে দেখো, এখানে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো, আমার কিন্তু মাংস একদম রেডি। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। অসাধারণ অসাধারণ খেতে হয়েছিল। সিম্পল রান্নাটা হলেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ফ্রেন্ডস, চলো বাকি কাজগুলো সারতে সারতে আর বাকি রান্নাটুকু সারতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক। এই মন্দার বাজারে সংসারের প্রয়োজন মিটিয়ে, যেমন সংসার খরচ, ছেলেমেয়ের স্কুলের খরচ, ওষুধ, ডাক্তার, আবার যদি হয় ভাড়া বাড়ি, তবে তো কথাই নেই। এই এত খরচ সামলে খুব বড় চাকরি বা ব্যবসা না থাকলে সেভিংস তেমন করা যায় না। যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করে তারাই জানেন। সব মানুষেরই একটা নিজের বাড়ির স্বপ্ন থাকে, নিজের একটা বাড়ি হবে। আর এই বাড়ির স্বপ্ন পূরণ হওয়া তখনই সম্ভব যখন এত খরচের পরও বেশ কিছু টাকা অন্তত সেভিংস করা সম্ভব হবে, বা বাবা মায়ের রেখে যাওয়া ভিটে মাটিটুকু অন্তত সম্বল বা ভরসা থাকবে। তখন একটা সময় ছিল যখন ছেলে মেয়ের কাছে ভাত পেত না শেষ বয়সের বাবা মায়েরা। তারা নিজের টাকা সম্পত্তি ছেলে মানুষ করতে আর মেয়ের বিয়ে দিতেই শেষ করে ফেলতেন। ভরসা থাকতো ভিটে বাড়িটুকু। কিছু কিছু বোকা মা বাবা সেটুকু ছেলের নামে লিখে দিতেন। শেষ বয়সে পথের ভিখিরি হতেন, ছেলের কাছে পেতেন না ভাত। কিন্তু এখন দিন বদলেছে, বাবা মায়েরা সচেতন হয়েছেন, চালাক হয়েছেন। এখনকার বাবা মা সব সম্পত্তি আর ব্যয় করেন না ছেলে মেয়ের পেছনে, বা লিখে দেন না নিজেদের ভিটে মাটি। ছোটবেলা থেকেই তারা ছেলে মেয়েদের এটা শুনিয়ে বড় করেন যে তোমাদের ভাতের আশা আমরা করি না, তোমরা নিজেরা নিজেদের জন্য করো। এমনকি বাবা মায়েরা সন্তানদের এটাও বলেন, এবারই আমার, এখানে থাকতে হলে আমাদের কথা শুনেই চলতে হবে, তা না হলে বেরিয়ে যেতে হবে। এ ধরনের কথা যে সন্তানের কাছে কতটা নিজের ভবিষ্যৎকে
অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, এটা বাবা মায়েরা বুঝতেই পারে না। ঠিক এই কারণেই আজকাল অনেকেরই বাবা মায়ের বাড়ি থাকা সত্ত্বেও নিজের পায়ের তলার জমিটুকু তৈরি করতেই সারাটা জীবন এবং জীবনের রোজগার ব্যয় করে ফেলেন। যে জীবনে না থাকে শান্তি, না থাকে সুখ, যে অসুখের জন্য দায়ী একমাত্র বাবা মায়েরা। যদিও এই নিয়ম বলো বা ব্যবহার, তা শুধু বাবা মায়েরা তাদের ছেলে সন্তানের জন্যই রাখেন, যা অন্যায়ই নয়, সন্তানের ওপর করা বাবা মায়ের গুরুতর অপরাধ। আচ্ছা, কোনো সন্তান তো নিজের ইচ্ছেতে পৃথিবীতে আসে না, আসে বাবা মায়ের নিজের ইচ্ছেতে। তাই সন্তানের ওপর প্রাথমিক সমস্ত কর্তব্যই কিন্তু বাবা মায়ের হওয়া উচিত, যেমন তাদের দেখভাল করা, পড়াশোনা করানো এবং তাদের ভবিষ্যৎ চিন্তা, অন্তত তাদের মাথা গোজার ঠাঁইটুকু নিশ্চিত করে যাওয়া। খুব বড় না হোক, একটা ছোট বাড়িই অন্তত তৈরি করে দেওয়া, যাতে অন্তত ছেলেকে নিজের পায়ের তলার জমি নিয়ে অনিশ্চয়তায় ভুগতে হবে না। আর ছেলে মেয়েদের বাবা মায়ের প্রতি কর্তব্য, তা যদি তাদের চেতনাবোধ বা মানবিকতাবোধ থেকে থাকে, তা তারা অবশ্যই করবেন। আমার মতে ছেলে মেয়ে মানুষ করা কোনো ব্যবসা হতে পারে না, যে আমি ছেলে মেয়ে মানুষ করে, ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়ে, ছেলে মেয়েকে বড় করে, ছেলে মেয়ের প্রতি কর্তব্য করে একটা সময় গিয়ে বলতে পারি যে তোমাদের জন্য এত এত টাকা খরচা করেছি, তার জন্য তোমাদেরকেও সেই প্রতিদান ফেরত দিতে হবে। তো ফ্রেন্ডস, চলে এলাম স্নান পুজো সেরে খাওয়ার পাতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে আমার বলা প্রত্যেকটা কথা তোমাদের কতটা যুক্তিযুক্ত মনে হলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, অনেক অনেক উৎসাহ দিতে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করছো, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। আর আমি এতে ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই।